সমুদ্রের মধ্যে বেচা কেনা পেপসি। এই দোকানগুলো একটু বারেই খুলবে, 4টার সময় দোকানগুলো খুলবে, আর 10-15 মিনিট বাকি আছে। তো হ্যালো দোস্ত, গুড মর্নিং। তো আজকে গাইজ আমি যাচ্ছি বকখালিতে, যেটা কিনা বঙ্গোপসাগরের উপস্থিত। আজকে আমি কি করে যাব সেই জার্নিটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, কারণ এইখান থেকে কৃষ্ণনগর থেকে আমি ট্রেন ধরে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে সেই লোকাল ট্রেনে করে নামখানা যাব। আমি আপনাকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে রয় ম্যাক্স মিক্সে। পুরো জার্নি দেখবেন, তাহলে আপনারা পুরো আপডেট পাবেন গাইজ, যে আমি কত টাকা বাজেট নিয়ে যাব। আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, কারণ এখন আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে স্টেশনে, কারণ এখন বাজে গাই 5:30। আমার কৃষ্ণনগর ট্রেন আছে 6টার সময়, সেই কারণে আমি এখন বেরিয়ে পড়েছি। পথ বাকি আছে হাঁটা, তারপরে আমি পৌঁছে যাচ্ছি সেই আমাদের বাতকুল্লা স্টেশনে। আমি একটা টিকিট নিয়ে নিলাম লোকাল দোকান থেকে, যেখানে কিনা 2 টাকা বেশি করে দিতে হয়। তা আমি এখন পৌঁছে গেছি সেই বাতকুল্লা জংশনে। আর আজকে আপনারা বাতকুল্লা থেকে নামখানা পর্যন্ত যাচ্ছেন, বকখালি যাওয়ার জন্য কারা কারা এক্সাইটেড এই ভিডিওতে এখনই কমেন্ট করুন, আর ভিডিওটা পুরো দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেনটা আসছে সেই শিয়ালদা যাওয়ার জন্য। সবাই ওঠার জন্য আর সিট নেওয়ার জন্য মারামারি করবে, এখন দেখতে পারবেন। আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিচ্ছে এই মুহূর্তে সেই বাতকুল্লা জংশন থেকে। আর আমার যাত্রা শুরু হলো এই ট্রেনের সঙ্গে শিয়ালদা পর্যন্ত, আর শিয়ালদা থেকে আমাকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে নামখানাতে। আর সেই সমস্ত আপডেট গাইজ এই ভিডিওতে পাচ্ছেন আপনারা, আর ভিডিওতে জুড়ে থাকবেন, লাস্ট পর্যন্ত দেখবেন, আপনাদের অবশ্যই মজা আসবে। দেখুন গাইজ আজকে কত ভিড় ট্রেনটাতে। দেখুন গাইজ আমি কোনো সিট পাইনি ট্রেনে, তা দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর দাঁড়াতে দাঁড়াতে আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, দেখুন আমি ঘুমিয়েও পড়েছি খানিকক্ষণের জন্য। আমরা এখন ঢুকে বললাম সেই শিয়ালদা জংশনে। আমি এখন নেমে পড়েছি সেই শিয়ালদা স্টেশনে, আর এই ট্রেনটা করে আমি আসলাম সেই কৃষ্ণনগর জংশন থেকে। এইবার আমার জার্নি শুরু হবে সেই নামখানার জন্য। 15 থেকে 21 নম্বর যে প্ল্যাটফর্মগুলো সেটা পড়বে এইদিকে যেতে হবে। এত যে লোক দাঁড়িয়ে আছে, আপনারা ভাবছেন যে এরা কেন দাঁড়িয়ে আছে। এখানে ট্রেনের টাইমিং আর তার সঙ্গে প্ল্যাটফর্ম নাম্বার এখানে শো করবে, সেই কারণে সবাই দেখার জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে। ট্রেনটা আসতে অনেক লেট, সেই কারণে এখানে কিছু পরোটা পাওয়া যাচ্ছে, সেগুলো আমি খেয়ে নেবো। কারণ যে জার্নিটা সেটা অনেকটা সারাদিনের জার্নি, আর সারাদিনে কিছু খাওয়া হবে না যদি এখনই কোনো পরোটা না খাই, কিছু পরোটা খেয়ে নেবো। আর আজকে আমার এই জার্নিতে জয়েন করছে আমার বোন, মানে আমার মেয়ে। এই কাকিমাটা আমাকে পরোটা দিল না, কারণ সে ভাবলো যে আমি খালি ভিডিও করবো আর পরোটা খাবো না। কত করে পরোটা? 320 টাকা। 320 টাকার পরোটা। আর আমি নিয়ে নিলাম সেই শিয়ালদা স্টেশনে। আমার সঙ্গে যে জয়েন করছেন আমার সেই বোন, তা পরোটা আমি ধরিয়ে দেবো বোনের হাতে। পরোটা খাওয়ার পর আমরা খানিকক্ষণ ওয়েট করলাম সেই ডিসপ্লে বোর্ডের সামনে, কারণ এইখানেই সব ট্রেনের নাম আর প্ল্যাটফর্মের নাম্বার দেয়। আমি এখন পেয়ে গেছি সেই নামখানা লোকাল। এই লোকালটা 9:30টার সময় ছাড়ে এই শিয়ালদা স্টেশন থেকে। এই যে ট্রেনটা গাইজ এটা যাচ্ছে নামখানাতে। আর এই ট্রেনে মানে প্রচণ্ড ভিড় হয়। আর আমার সঙ্গে আজকে আছে আমার এই যে বড় বোন আর ছোটো বোন। এই হলো আমাদের সেই নামখানা যাওয়ার ট্রেন। আর এই ট্রেনে করে আজকে আমরা যাচ্ছি নামখানাতে। আমাদের ট্রেনটা এবার শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। যেতে যেতে ট্রেনে পেয়ে গেলাম সেই ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। এর দাম পড়লো 10 টাকা। আমি এখন চলে আসলাম আমি অলমোস্ট মাঝ রাস্তায় চলে এসেছি। এই যে স্টেশন, এটার নাম হলো লক্ষ্মীকান্তপুর স্টেশন, আর এই ট্রেনটা যাবে সেই নামখানা। আমাদের ট্রেনটা ছেড়ে দিল সেই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে। তো গাইজ আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম এই কাকদ্বীপ স্টেশনে। পিছনে যেগুলো দেখলেন সেগুলো হলো নৌকা, বড় বড় নৌকা। এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম সেই নামখানা জংশনে। আর এই হলো সেই ইন্ডিয়ার লাস্ট জংশন। এটা মানে সমুদ্র থেকে লাস্ট জংশন এটা, এরপরে কোনো জংশন নেই। আর এরপরে যদি আমরা সমুদ্রে যেতে চাই তাহলে আমাদেরকে বাস বা টোটো ভাড়া করে যেতে হবে। এখন আমরা যাব সেই আমাদের বকখালিতে। এই যে ট্রেনটা, এই ট্রেনে করে আজকে আমরা এসেছি শিয়ালদা থেকে। এখানে আমার আসতে টাইম লেগেছে পাক্কা 3 ঘন্টা। আর খরচা হয়েছে, আপনাদেরকে বলেছি যে 40 টাকা আমার ভাড়া লেগেছে, আর সেটা কৃষ্ণনগর থেকে।
ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে প্রাইস মানে কত খরচা হয় বাজেট আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। আর আমি যেহেতু কোনো হোটেল নিয়ে থাকবো না এখানে, তাই হোটেলের যে প্রাইসটা সেটা আমি বলতে পারবো না কিছু। তা এখন আমি এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমি যাবো সেই বকখালিতে। 5 বছর আগে এখানে এসেছিলাম, 2020-তে আমি এখানে এসেছিলাম। সেই টাইমে আমি ভ্লগ বানাতাম না। তা 5 বছর পর আবার আসলাম আমি সেই নামখানা স্টেশনে। এবার আমরা যাচ্ছি সেই স্টেশন থেকে বাইরে। আর সামনে দেখুন অনেক টোটো আছে, টোটো অটো। এটা হলো টোটো স্ট্যান্ড। আর এই টোটোগুলো নিয়েই আমরা যেতে পারি সেই মেন রোডে। আর মেন রোডটা বেশি দূর নয় এখান থেকে। আমি যেহেতু আগে এসেছি তা আমার কিছুটা আইডিয়া আছে এখানকার সম্বন্ধে। তা আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। আপনারা জুড়ে থাকবেন, লাস্ট পর্যন্ত দেখবেন, তবেই আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন যে বকখালিতে কী করে যাই কম খরচে। স্টেশন থেকে নেমেই আপনারা মাত্র 5 মিনিট হাঁটবেন, তারপরেই পেয়ে যাবেন আপনারা সেই মেন রোড, যেই রোড দিয়ে সেই বাসগুলো যায় বকখালির জন্য। হ্যাঁ বকখালি যেতাম। অটো টোটো কত করে? হ্যাঁ 2 ঘন্টা থাকবো। শেয়ারে আছে 40 করে, রিজার্ভ গেলে 350। তো গাইজ এখানে টোটো পাওয়া যাচ্ছে। অটোতে বলছে 40 টাকা আর টোটোতে বলছে 50 টাকা গাইজ। আর আমরা যদি বাসে যাই তাহলে তো 30 টাকা হবে বা এরকম কিছু। তা পয়সাটা বড় ব্যাপার না, ব্যাপার হচ্ছে গিয়ে মানে কমফোর্টেবল জার্নি। সামনে হলো সেই যে ব্রিজটা যেটা জুড়ছে সেই বকখালি আর নামখানাকে। গাইজ এই অটোতে করে আগে আমরা যাবো সেই বকখালিতে। 40 টাকা করে ভাড়া বলছে, তা ঠিকই আছে। আর রোডটাও প্রচুর দিয়েছে গাইজ, তা বেশিক্ষণ এখানে ওয়েট করা যাবে না বাসের জন্য। আপনারা চাইলে বাসে করে যেতে পারেন। তা আমি চলে যাচ্ছি অটোতে করে এখানে বকখালিতে, নামখানা থেকে বকখালিতে। তার 40 টাকা করে ভাড়া, মনে রাখবেন এটা। আমাদের এখন অটোটা ছেড়ে দিল সেই নামখানা স্টেশন থেকে, না হাই রোড থেকে আর কি। আর আমরা এখন যাচ্ছি সেই বকখালিতে। আর সামনে পড়বে একটা সুন্দর ব্রিজ। নদীটা এখন পার করে ফেলেছি। আর যে বড় ব্রিজ ছিল সেটা আমরা পার করলাম এই মুহূর্তে। তো গাইজ আমরা পৌঁছে গেলাম এখন সেই বকখালিতে। দেখুন এই অটোতে করে আমরা আসলাম আজকে। আর 40 টাকা ভাড়া লেগেছে, 3 জনে এসেছি, 120 টাকা লেগেছে। আপনারা আসতে পারেন গাইস। তা আমরা এখন চলে যাবো সেই সমুদ্রের কাছাকাছি। আজকে আপনারা চলে এসেছেন আমার সঙ্গে সেই বকখালিতে। আমাদের সঙ্গে যেহেতু ব্যাগ আছে, তার ব্যাগটা ভাবছিয়ে রেখে দেবো আর তারপরে সে খাওয়া দাওয়া করবো। এই যে লাগেজটা আছে, যে দোকানদারটা বললো যে লাগেজ রাখতে পারেন। তা গাইস যে বড় ব্যাগটা ছিল সেটা রেখে দিলাম। আর আমরা এখন যাচ্ছি সেই সমুদ্রের ধারে, সমুদ্রের কাছাকাছি। এই যে এরিয়াগুলো, এই এরিয়াগুলো সন্ধ্যাবেলায় জমজমাট হয়। আপনার ভাই চলে এসছে সেই বকখালিতে। সামনে ওখানে জল চলে এসছে। জলটা আমাকে পার করতে হবে, সেই কারণে আমি জুতোটা হাতে নিয়ে নিচে খুলে নিয়েছি জুতোটা। ও গরম জলটা প্রচুর গরম গাইস, প্রচুর। মানে এখানে ওয়েদার টেম্পারেচার খুব, সেই কারণে জলটা গরম হয়ে গেছে। ভাবিনি যে আমি সমুদ্রে আসবো, কোনো প্ল্যানিং ছিল না, মানে এটা সাডেন প্ল্যান, আচানক প্ল্যান গেছে আসার। এই যে সমুদ্র, সমুদ্র দেখতে গেলে আমাকে সামনে যেতে হবে। এখানে যে কাঁকড়া দেখা যায়, সেই কাঁকড়াটা আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। যে ছোটো ছোটো ফুটোগুলো আছে, এগুলোতে কাঁকড়াগুলো থাকে। ওয়েলকাম টু বকখালি। প্যান্ট ভিজাস না, আমার বোনগুলো দেখুন চলে গেছে ওইখানে, প্যান্ট ভিজা ফেলেছে। দেখতে পাচ্ছেন লাইভ এই মুহূর্তে আমি আছি বকখালিতে গাই। লাইভ ঢেউয়ের মজা নিন গাই। এই দেখুন ঢেউ, এই দেখুন যখন ঢেউটা আসছে তখন মানে যে পায়ের নিচে যে মাটিটা সেটা ধুয়ে চলে যাচ্ছে। একটা বড় ঢেউ আসছে। বড় বড় ঢেউ আসছে। আর এই কুলে আস্তে আস্তে
মানে কিনারায় আস্তে আস্তে এটা কম হয়ে যাচ্ছে গতিবেগটা, প্রেশারটা। এই দেখুন বড় ঢেউ গাইজ, দেখুন বড় ঢেউ। পায় না, নিচ থেকে মাটি নিয়ে চলে যায় গাইজ, দেখুন। অ্যামেজিং এক্সপিরিয়েন্স গাইজ, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। কেমন লাগছে? ভালো বলতে বলতে উল্টে যাচ্ছে গাইজ, দেখুন। বল খেলা করছে, বলো শট মারি। সবাই বেশ বেশ মস্তি করছে এখানে। আপনারা আসতে পারেন খুবই কম খরচে, মানে গোয়া সবাই না গিয়ে এখানে আপনারা আসতে পারেন, একদম নিজেদের বাড়ির মধ্যে থাকতে পারেন। আমি কোনো প্রমোশন করছি না, কিন্তু মানে অ্যাজ আ ভিজিটার, অ্যাজ আ ট্রাভেলার, অ্যাজ আ ব্লগার, তো অ্যাজ আ ব্লগার আমি আপনাদেরকে রিকমেন্ড করছি যে আপনারা বকখালিতে আসুন। আর দীঘারই মতন, এই তো দীঘারই মতন, দীঘার মতো হয়তো জমজমাট নয়, কিন্তু দীঘারই মতন। আর দীঘার থেকে একটু শান্তশিষ্ট এটা, ঠিক আছে গাইজ? তা আপনারা এসে খুবই ভালো লাগবে আপনাদের, আপনারা এনজয় করবেন, আপনারা স্নান করতে পারবেন, সব কিছু করতে পারবেন গাইজ। আমার ব্লগটাকে গাইজ এখন লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, আর শেয়ার করে দিন সবার সঙ্গে গাইজ। কারণ আমার চ্যানেলটা, আমার ভিডিওটা ভাইরাল হওয়াই দরকার গাইজ। আপনারাই সাপোর্ট করতে পারেন, আপনারা যদি চান তাহলে এই ভিডিওটাকে ভাইরাল করে দিতে পারেন। আমার বোন একটা ঝিনুক পেয়েছে। কি পেলি তুই? ঝিনুক? হ্যাঁ গাইজ দেখুন, আমার বোন একটা ঝিনুক পেয়েছে, ছোট্ট ঝিনুক, আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট ঝিনুক, জ্যান্ত ঝিনুক এইগুলো। এই দেখুন, এইগুলো থেকে বড় হবে। হ্যাঁ না, তোর ঝিনুক তোর কাছেই রাখ। আর আরও কতগুলো ঝিনুক পেয়ে যায় দেখুন। ওয়েলকাম টু বকখালি। তা এই মুহূর্তে আমি আছি সেই বকখালিতে, আর আপনাদেরকে আমি বলেছিলাম যে বকখালি যাচ্ছি, আর আপনার ভাই চলে এসেছে বকখালিতে। আর কম বাজেটে একটা ব্লগ নিয়ে, গাইড নিয়ে চলে আসবো আমি। আমরা যে আপনাদেরকে দেখালাম যে ঢেউ আসছে, কত সুন্দর দৃশ্য, সেই সমস্ত দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি আমি। আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর আমরা এখন চলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে। আমরা যেহেতু বকখালি এসে ডাইরেক্ট চলে এসেছি এখানে সমুদ্রের পাড়ে, আর আমরা কিছু খাওয়া দাওয়া করিনি। তা আমরা দেখুন স্নান করলাম না, কারণ আমি যেহেতু পাহাড়ি এলাকায় যাবো, সেই কারণে আমি স্নান করলাম না, আমার ঠান্ডা গরম লেগে যাবে। দেখুন প্যান্টটা ভিজে গেছে। তা কেমন লাগছে গাইজ দৃশ্যগুলো আমাকে অবশ্যই জানাবেন গাইজ। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। খুবই সুন্দর, এখানে সবাই আসতে পারো, এমনকি এখানে ভিউগুলো খুব সুন্দর। যেতে যেতে গাইজ বাই বাই করতে যাই, এই বকখালিকে মিস করব। আর আবার আসবো আমি সেই বকখালিতে, এই বকখালিতে আমি আবার আসবো ঘুরে কিছু মাস পরে, বা ফিউচারে, নিয়ার ফিউচারে আসবো আমি আবার। বছরে একবার হলেও আসতে হবে। আর আপনাদেরকে আমি রিকমেন্ড করছি যে যখনই আপনারা টাইম পাবেন অবশ্যই সমুদ্র ঘুরতে আসবেন, বকখালিতে বা দীঘায় অবশ্যই আসবেন ঘুরতে। লাইফে এনজয় করুন গাইজ, এনজয় ছাড়া কিচ্ছু নেই গাইজ। কই গাইজ, এগুলো হলো লাল কাঁকড়া, দেখতে পাচ্ছেন। গাইজ এখানে কাঁকড়া দেখা যাচ্ছে, আমি জুম করে ভিডিওটা তুলছি কারণ পালিয়ে যাচ্ছে কাঁকড়াগুলো। দেখুন সব ঢুকে গেল। গাইজ যেতে যেতে আমি একটা পেপসিওয়ালাকে দেখতে পেলাম আমি সমুদ্রে, তার একটা পেপসি এক্সপিরিয়েন্স করবো আমি এই সমুদ্রে গাইজ যেতে যেতে। কি আছে পেপসি কত করে? 5 টাকা? 10 টাকা? তিনটে দাও। তো গাইজ একটা তিনটে পেপসি নিয়ে নেবো গাইজ, সমুদ্রে পেপসি খাবো, সমুদ্রের মধ্যে পেপসি খাবো। ফার্স্ট এক্সপিরিয়েন্স গাইজ, ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর পিছনে আসছে ঢেউ, পেপসি। এই দেখুন গাইজ, এই হলো কাকা। কাকা আপনার নাম কি? আপনার? আচ্ছা ঠিক আছে কাকা, থ্যাংক ইউ পেপসি খাওয়ানোর জন্য। ধর 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 পেপসি, আমরা পেপসি নিয়ে নিলাম গাইজ। সব কি কালো নাকি? আচ্ছা ঠিক আছে। এই সমুদ্রের মধ্যে বেচা কেনা ফার্স্ট এক্সপিরিয়েন্স গাইজ। এই দেখুন সবাই সেলফি তুলছে। আমার বোন বলছে খুব টেস্টি। এই তোর কেমন লাগলো বর্ষা? খুবই সুন্দর লেগেছে গাইজ, খুবই সুন্দর লেগেছে। আমরা 3 জন খাচ্ছি পেপসি এখন। আমাদের জুতো আর ব্যাগ ফ্যাগ সব রাখা আছে সামনে রেখে দিয়েছি আমরা, আর সেটা এখন পরবো। আর প্রচুর আজকে রোদ গাইজ, প্রচুর রোদ আজকে, প্রচুর। আর রোদটা হয়েছে খুব ভালো হয়েছে। আর যদি বৃষ্টি হতো তাহলে আমরা আসতে পারতাম না হয়তো এখানে। তা ওয়েদার আমাদের সাথ দিয়েছে আজকে, সাপোর্ট করেছে ওয়েদার আজকে। তা যে টাইমিংটা ছিল আমাদের, সেটা একটা বেস্ট টাইমিং ছিল আমাদের, কপালে ছিল আসা, এখানে চলে এসেছি গাইজ। আর আপনাদেরকে দেখিয়েছি, আর আপনাদের তো ভালো লেগেছে অবশ্যই। আর এই পর্যন্ত যে ভিডিওটা দেখছেন আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইজ। আর ভিডিওটা পুরো দেখবেন, পুরো কমপ্লিট করবো আমি কাকদ্বীপে গিয়ে গাইজ। আর কালকে হবে নেক্সট ব্লগ গাইজ। হাতে নিয়ে নিয়েছি আমি জুতো, আর আমরা এগিয়ে চললাম
সেই হোটেলের দিকে, মানে যে খাওয়া দাওয়ার হোটেল সেই হোটেলের দিকে। জলটা আমরা পার করছি এখন, সেই জলটা, আর জলটা প্রচুর গরম, প্রচুর। ওয়াও। তো গাইজ এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যত দোকান আছে সব দোকান 5টা থেকে 6টা থেকে, মানে 6টা থেকে খোলে মনে হয় এখানে। আর আমি কারো কাছে জিজ্ঞাসা করে নেবো যে এখানে যে দোকানগুলো আছে কটা থেকে খোলে। আমি তো থাকতে পারছি না, কারণ আমাকে যেতেই হবে কাকদ্বীপে, আর কালকে আমি ভোরবেলায় বেরোবো, সেই কারণে। কি দোকানগুলো কখন খোলে এখানে? 4টার সময় খোলে। এখন অক্টোপাস পাওয়া যাচ্ছে? হ্যাঁ, 4টার সময় কি অক্টোপাস পাওয়া যাবে? তো গাইজ এখানে বলছে অক্টোপাস পাওয়া যায়। এই দোকানগুলো একটু বারেই খুলবে, 4টার সময় দোকানগুলো খুলবে, আর 10-15 মিনিট বাকি আছে, কারণ যখন রোদ কমবে তখনই এই দোকানগুলো খোলা হবে। সামনে দেখুন এখানে আই লাভ যে বকখালি লেখা থাকে সেটা ভেঙে পড়ে আছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি গিয়ে। তো গাইজ আই লাভ বকখালি এটা ভেঙে পড়ে আছে, জানি না কেন এটাকে ঠিক করতে পারে, তা সরকার ধ্যান দিচ্ছে না। সরকারকে ধ্যান দেওয়া উচিত এসব জিনিসে, একটা ট্যুরিস্ট জায়গা, সেটাকে মানে ফিক্স করা, সেটাকে কেয়ার করা উচিত, তাহলে সবাই ঘুরতে আসবে। এখান থেকে খবরটা আমি নিয়ে নিলাম, ইনফরমেশনটা যে কটার সময় দোকানগুলো খোলে। বলছি 4টা থেকে 5টা থেকে খোলে দোকানগুলো। এবার আমরা চলে আসলাম সমুদ্র থেকে উঠে সেই হোটেলের পাশে, আর হোটেলে গিয়ে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, কারণ প্রচুর খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো? হ্যাঁ, প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে সবারই খিদে পেয়েছে গাইস, কারণ কিছু খাইনি, সেই কারণে আমরা যে দোকানে ব্যাগগুলো রেখেছিলাম সেই দোকানে যাবো খেতে। এই হলো সেই হোটেল, আমাদের হোটেলে আমরা চলে এসেছি। হাত ধোয়ার জায়গা আছে এখানে। এই হলো মেনু, আর এখান থেকে আমি দেখে নেবো। বিরিয়ানি কত? 100 টাকা চিকেন বিরিয়ানি, ফুল না হাফ? ফুল। 3 জায়গায় দিয়ে দাও ফুল। গাইস 100 টাকায় বিরিয়ানি এখানে ফুল। আমি অর্ডার দিয়ে দিয়েছি 3টে বিরিয়ানি। গাইস চলে এসছে আমাদের বিরিয়ানি। এখন বিরিয়ানি শেষ করে দিয়েছি, আর দেখুন আমার এত খিদে পেয়েছে যে আবার চিকেন ভাত অর্ডার দিয়ে দিলাম আমি। দেখুন 1/2 প্লেট চিকেন ভাত নিয়ে নিয়েছি আমি। প্রচুর খিদে পেয়েছে গাইস, প্রচুর। সমুদ্রে ঘুরে আছি, খিদে পেয়ে গেল আমার। এই মুহূর্তে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আমার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস ছিলাম। এখান থেকে কাকদ্বীপ 40 কিলোমিটার, আর সেখানে আমরা যাচ্ছি। কাকদ্বীপ যাওয়ার জন্য আমাকে বাস দেখতে হবে, স্ট্যান্ড আছে সামনে, সেখানে গিয়ে আমাকে বাস দেখতে হবে, আর সেই বাসে করে যেতে পারবো কাকদ্বীপে। তো গাইজ হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি কাকদ্বীপ সেই বাস স্ট্যান্ডে। এটা হলো গাইজ বাস স্ট্যান্ড। এই একটা বাস আছে, এটা হলো কাকদ্বীপ যাচ্ছে, আর আমি যে বাসের ড্রাইভার বা কন্ট্রাক্টর আছে তাকে জিজ্ঞাসা করে নেবো কাকদ্বীপ যাবে, কাকদ্বীপ কখন ছাড়বে? 4:30। গাইজ এই যে বাসটা, গাইজ এই যে বাসটা কাকদ্বীপ যাচ্ছে, আর আমি এই বাসে করে এখন যাবো কাকদ্বীপে। আর কালকে জার্নি হবে আমার সেই শিয়ালদার জন্য। এই হলো আমাদের সেই বাস। এই যে বাসটা, এই বাসটা আমি দেখলাম যে ডায়মন্ড হাবড়া আর কাকদ্বীপ যাচ্ছে এখান থেকে, বকখালি থেকে। তা যে বকখালির এক্সপিরিয়েন্স আপনাদের কাছে আমি শেয়ার করলাম, আজকে দেখালাম আপনাদেরকে আমি লাইভ দৃশ্য যে কেমন দেখতে বকখালি। আর দীঘার থেকে একটু পপুলারিটি কম এখানে, আর অনেক লোকেরা এখানে জানে না, অনেকে আসে না। খুব কম খরচে গাইজ আপনারা এখানে আসতে পারবেন, আর সেই খরচটা সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো ভিডিওর লাস্টে। তার সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম একটা ঠান্ডা ঠান্ডা থামস আপের মজা নেবো এই বাসে। তো গাইজ আমাদের বাসটা ছেড়ে দিল বকখালি থেকে। এই হলো সেই বাসের টিকিট, আর এই টিকিটটা পড়লো 3 জনের 120 টাকা, মানে 40 টাকা করে পড়লো। এই বকখালি থেকে কাকদ্বীপ পর্যন্ত 40 টাকা করে পড়লো ভাড়া। এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম সেই কাকদ্বীপ যে বাজার সেখানে, আর যে আমার যে বাসটা ছিল সেই বাসটা ছেড়ে দিয়েছি। আর এখন আমাদেরকে টোটো বা হেঁটে হেঁটে যেতে হবে সেই আমাদের আত্মীয় বাড়িতে। আজকে যে ব্লগটা গাইছে এই ব্লগে আপনারা দেখতে পারলেন কৃষ্ণনগর থেকে বকখালি এসেছি, আর এক্সপ্লোর করেছি আমি সেই ব্রিজটাকে, সেই সমুদ্রটাকে। কাকদ্বীপে আমি প্রথমবার আসলাম, আর খুবই ভালো লাগছে এসে আমার এখানে। আর একটুখানি মানে কলকাতা ভাইবস লাগছে, মানে কলকাতা টাইপের এখানে ভাইবসটা লাগছে, মানে ফিলিংস আসছে যে কোনো একটা বড় শহরে এসেছি। এই যাওয়ার আগে মিষ্টি নিয়ে এলাম, আর এই যে টোটো, এই টোটোতে করে এখন আমি যাবো।
তো ফাইনালি আমি পৌঁছে গেলাম সেই আমার বোনের মাসি বাড়িতে, আর আমি খুবই খুশি ছিলাম যাওয়ার পর, কারণ আমি প্রথমবার ভিজিট করলাম। তা এইবার আপনাদেরকে আমি শেয়ার করব যে আমার বাতকুল্লা থেকে মানে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে নামখানা যেতে বকখালি যেতে কত টাকা খরচা হলো। তা প্রথমে আমি বাতকুল্লা স্টেশন থেকে টিকিট নিলাম, যেটা পড়লো আমার 40 টাকা। আর তারপরে আমি পৌঁছে গেলাম সেই শিয়ালদাতে, আর শিয়ালদাতে গিয়ে আমি 20 টাকার পরোটা খেলাম, যেটা আপনারা দেখতে পেরেছেন। আর 20 টাকা পরোটা খাওয়ার পর আমি উঠে গেলাম ট্রেনে, আর ট্রেনের মধ্যে আমি দেখতে পেলাম সেই লেমন জুস। তা লেমন জুসটা আমি খেয়ে নিলাম, সেটা পড়লো 10 টাকা। তারপরে আমি পৌঁছে গেলাম গাইজ সেই নামখানা স্টেশনে যাওয়ার পর আমি চলে গেলাম সেই বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমি অটো নিলাম, তা অটোতে আমার পড়লো 40 টাকা করে 3 জন, মানে 120 টাকা। আর তারপরে আমি পৌঁছে গেলাম সেই বকখালি বিচে। তারপর আমি দেখলাম একটা পেপসিওয়ালা, তা পেপসিওয়ালা কাছ থেকে আমি পেপসি কিনলাম 10 টাকা করে। তা 3 জনের গাইজ পড়লো 30 টাকা। তারপরে আমি খাওয়া দাওয়া করলাম সেই একটা হোটেলে বিরিয়ানি, তা বিরিয়ানি তেমন পড়লো 100 টাকা। তারপরে আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম, আর কোল্ড ড্রিঙ্কসটা নিল 50 টাকা। তা গাইজ আমার এই টোটাল খরচা হলো 380 টাকা। আপনারা ক্যালকুলেট করতে পারেন 350 থেকে 380 টাকার মধ্যে আমার খরচা হয়েছে। তা আপনারাও খুব কম খরচায় আসতে পারেন, ঘুরতে পারেন সেই বকখালিতে। আর আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড সাপোর্ট, লাভ, সি ইউ গাইজ।